মানুষ বলে যে মধু খুঁজতে আসা মানে সুন্দরবনে মামাকে খুঁজতে আসা। গাছপালা বুঝে গেলে রে বাবা। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা অলরেডি সুন্দরবনে চলে আসছি, আর সুন্দরবনে আসছি মধু সংগ্রহের জন্য। আমরা আপনাদের চেষ্টা করব সুন্দরবনের অরিজিনাল মধু দেওয়ার জন্য। যদি কারোর সুন্দরবনের অরিজিনাল মধু প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জানাতে পারেন, অথবা মেসেঞ্জারে নক করে অর্ডার দিতে পারেন। সো লেটস গো। আমরা অনেক সকাল সকালই আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র জিনিসগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমাদের ঘাট থেকে আমাদের নৌকাটা নামানো হচ্ছে। আর আপনারা যারা সুন্দরবনের এমন রোমাঞ্চকর সুন্দর ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা ছুটে চলেছি অবিরাম আমাদের যে গন্তব্যস্থল তার উদ্দেশ্যে। এবার কলকাতা অবশ্যই গেছি, আমার দিক সব ফলো করছে। আমি কিছু করি কি না করি, কোনো কিছু করি কি না তো বলবেন। এই তোরা দুই ভাই আসিস রে জঙ্গলে? হ্যাঁ, আর আজ আমরা যাচ্ছি মোট 5 জন, হারুন, সবুজ আর তার 2 কাকা সহ আমি। আর যেতে যেতে সুন্দরবনকে একটু উপভোগ করার চেষ্টা করলাম, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। যেতে যেতে আমি মাঝ পথেই রেডি হয়ে নিচ্ছিলাম, কেননা সুন্দরবনের মৌমাছিরা অনেক আক্রমণাত্মক হয়ে থাকে, এই জন্য আমি মৌমাছিদের মতো একটু রেডি হয়ে নিচ্ছিলাম। মোর পাশ ঈদের আগে সব চলে আসবে, ঈদ করবে নৌকা। বিভিন্ন জায়গা থেকে আসে তো। ছবি নি কে কে থাকো কে তুমি ঘুরে আসো এখানে দিয়ে মাছ চলে। ও কাঁকড়া মারতে ছিল না, পায়রা। আমরা আমাদের যে গন্তব্যস্থল তার পাশে আমরা প্রায় চলে আসছি। তারা আগের থেকে কিছু মৌমাছির চাক দেখে রাখছিল জঙ্গলের ভিতরে। এখন তারা সেখানে যাবে যে সেই চাকটা আছে কিনা, বা অন্য কেউ কেড়ে নিয়ে গেছে কিনা। হ্যাঁ, এখানে একটা মধুর চাক দেখাছিল, সেই জন্য সেটা আগে দেখতে হচ্ছে চাকটা আসলে সেখানে আছে কিনা। না খারাপ হয় কি না এই জায়গা। মিলাদিন আটল না এখন খুঁজি পাইনি আসলে চাকটা ওখানে নাই, কারাজন আগের থেকে কেটে নিয়ে গেছে। এই জন্য আমরা আবার সামনে যাচ্ছি, সেখানে দেখি যে আসলে চাক আছে কিনা। আজকে মেঘ করে দেখতেছি, আলহামদুলিল্লাহ বর্ষা আসুক। তুমি ঢেকার পাত নিয়ে যাও। এখানে একটা মধুর চাক আছে সম্ভবত, এই জন্য আমরা এখানে। তোমরা দিয়ে গেলে না আমি কাটা ও হে যাইস না কে দিতে জানি আমি তো মনে করছিলাম যে মাগলেন নয়। তারা কিন্তু রেডি হচ্ছে। হারুন তাই
আর ওরা দুই বাপ পেয়ে গেছে। হ্যাঁ 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 কিরাম দেখি বসে আসুন। এই যে বিশেষ যুদ্ধ জঙ্গলের আর আমাদের আজকে ফার্স্ট টাইম তো কেমনটা আনিজ আনিজ লাগতেছে। আরন তারা সুন্দরবনের ভিতরে একটা মৌমাছির চাক পেয়েছে আর আমাদেরকে সংকেত দিয়েছে, এই জন্য আমি চলে যাচ্ছি সেখানে। ওরে আল্লাহ, আজকে আসলে ফার্স্ট টাইম সুন্দরবনে মধু কাটতে আসলাম, কারণ সিজন শুরু। আর আরন কোথায়? এখানে নাকি? আসলে মানুষ বলে যে মধু খুঁজতে আসা মানে সুন্দরবনের মামাকে খুঁজতে আসা। আসলে এটা অতি বাস্তব একটা কথা। এটা কেন আমি আপনাদের পরে বোঝাই বলবো, কারণ সামনে আছে ওই যে ওইখানে একবার কই মামা? ওই যে চাক, আলহামদুলিল্লাহ ওই যে চাক আমরা দেখতে পাইছি। ওই যে আর এখানে না, এখানে এখানে ধোয়া দেওয়ার জন্য। আর আমরা চাক তো দেখতে পেয়েছি, চাক মধুর চাক। কত রকম হতে পারে? যে একদিকে যাবে, দেখ আলহামদুলিল্লাহ। গাইস দেখেন কি আসলে গহীন জঙ্গল চারি সাইডেই। আর এখানে আসলে কোনো ভয়ভীতিবিহীন কাজ করতে হয়, চারিদিকে আসলে খেয়াল রাখতে হয়। আসলে যতটা সহজ আমরা ভাবি সুন্দরবনের মধু, সুন্দরবনের মধু মনে হতে কেমন লাগে, কিন্তু আসলে এরা যারা কাটে, যারা যে মোয়ালিরা, কী যে রিক্স আর কি কষ্টের উপর কাটে তারাই জানে। দেখেন একা গিয়ে ওই ভিতর থেকে পাতা নিয়ে আসতেছে, এখানে পাতা নিয়ে আসতেছে, এখানে সাজাচ্ছে। এটা দিয়ে ওই যে ধোয়া দেওয়া হবে। অনেকগুলো শুকনো পাতা দিয়ে উপরে একটা কাঁচা পাতা দেওয়া হচ্ছে, তাহলে ধোয়া হবে। আর মাহমুদ চলে আসছে প্রয়োজনীয় আসবাবপত্র জিনিসগুলো নিয়ে। দা সোচল জুতা কই? জুতা নেই? ওটি আল্লাহ, সব ভিজে না? কাড়ু আর হচ্ছে মশাল। কাড়ু রেডি না? দেখ কাড়ু রেডি। এটা আরেকটা বানানো হচ্ছে এটা। গাছতলার থেকে হুম 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 আচ্ছা, একটু দেখেন, দেখেন একদম গহীন সুন্দরবন, চারি সাইডে শুধু জঙ্গল, মানে গাছ আর গাছ। আসলে লাইট দেখো তো, তোমার যাচ্ছে
হ্যাঁ কার্ডও দুইটা রেডি। নেট কিসে বাঁধতে হবে? আচ্ছা ও হো, এই জন্য নেট নিয়ে আসতে চাইলাম। না সমস্যা না, হ্যাঁ নেট দেবে কেমনি, আমার তো নেট বাঁধা লাগবে মুখে। ওরে সুন্দর সিস্টেম, হ্যাঁ একদম পুরো মুখটাই সেভ ইনশাআল্লাহ। ওই গিলটা খুলি না ওদের কত জ্বালানো হচ্ছে এখন। সবুজ গেঞ্জি গায়ে দাও, লাগবে না? না। হারুন আর তার কাকা অলরেডি যাচ্ছে গাছে গাছে। এদিকে বৃষ্টি হচ্ছে, পোকা ওরা আসলে আজকে জীবনে প্রথম চলে আসলাম এই কারণে যে আসলে আমি নিজে থেকে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে পারি, আর আপনাদেরকে অরিজিনাল সুন্দরবনের মধুটা আমি দিতে পারি। এই জন্যই কিন্তু আসলে আমি সুন্দরবনে আসি মৌলদের সাথে। আর ইনশাল্লাহ নেক্সট টাইম নেই সুন্দরবনে এভাবেই মৌলদের সাথে এসে মধু কেটে আপনাদেরকে মধু দেওয়ার চেষ্টা করব। আর এই মধু সাবধানে সাবধানে হারুন, যতটা সহজ তত কিন্তু সহজ নয়। দেখেন এদিকে এই যে মৌমাছি, তার আক্রমণ, সুন্দরবনে অনেক ভয়ঙ্কর প্রাণী থেকে সাবধানতা অবলম্বন করতে হয়। সব দিক বিবেচনা করেই সুন্দরবনের মধু আসলে সংগ্রহ করতে হয়। দেখেন পর্যাপ্ত কষ্ট একটা মধু কাটতে হলে। আর এই সুন্দরবনের মধু কিন্তু আসলে এর চাহিদা অনেক বেশি কিন্তু উৎপাদন কম। এই কারণে কিন্তু সুন্দরবনের মধুর আসলে দামটা অনেক বেশি থাকে। এই কারণেই সুবহানাল্লাহ আকবার সুবহানাল্লাহ। অসাধারণ দৃশ্য। রে বাবা, মৌমাছির কি সেই খুব বেশি। গাছপালা বুঝে গেলে রে বাবা। না এখানে নেই, গাছে গায়ে লেগে দিল ট্যাঙ্কটা কিছু। ও গাছ থেকে তো এই সাইডে প্রচুর পরিশ্রম। একটা মৌমাছি অনেক পরিশ্রমের পরে আসলে তারা মধু সংগ্রহ করতে পারে। সুবহানাল্লাহ, মধু কাটা হচ্ছে এখনই।
সুবহানাল্লাহ। ভাই একটু সাবধানে। আবারও বলতে চাই, আসলে আমি এত রিক্সের ভিতরে শুধু ওরা সেই কারণে যে আপনাদের যেন আমি সুন্দরবনের অরিজিনাল মধু আপনাদেরকে আমি দিতে পারি। আর সুন্দরবনের এই মধু তো আপনারা নিতে চান, সুন্দরবনের অরিজিনাল মধু ইনশাল্লাহ আপনাদের দেবো। যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে থাকা নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে নক করতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, নেমে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সুন্দরবনের মধু একটু বেশ পরিমাণ ভালোই হয়েছে। এটাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটুকু আলহামদুলিল্লাহ এখানে শেষ কেনাকাটা। আমরা সামনে আবারও যাবো মধুর চাক দেখতে। মধুর চাক একটা কাটা শেষ। আমরা যাবো সামনে, যাবো সামনে দেখি আর আসলে আরো মধু কাটতে যাবো। এই পোকা কি বলে দেখো, ও ইস কাটা। তারা সামনে যাচ্ছে আসলে মধুর চাক খুঁজতে। আর আমরা নৌকাতেই আছি, তারা চাক পেলে আমাদের ডাক দেবে, কারণ রোজা রেখে অতি কষ্ট হয়ে যাবে যদি মাল দিয়ে বেশি হাঁটি। এই জন্য এই আর কি। তো দেখতে থাকুন। এখন মধুটাগুলো চেপে তার ভেতর থেকে রসটা বের করে নেব। আমরা আপনাদের চেষ্টা করবো সবসময় এরকম অর্গানিক অরিজিনাল সুন্দরবনের মধু দেওয়ার জন্য। অবশ্যই আপনারা যদি নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার দিতে পারেন। এবং ফেসবুকে দেখলে কেউ যদি দেখে থাকেন তাহলে মেসেঞ্জারে অবশ্যই অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমরা চেষ্টা করি 100% আপনাদের অর্গানিক অরিজিনাল মধুটাই দেওয়ার জন্য। এত সুন্দর কালার গাইস, আসলে কিভাবে বোঝাবো। সুন্দরবন একদম অরিজিনাল মধু গাইস, অসাধারণ। আর যদি না খান সুন্দরবনের মধু তাহলে জীবনে কি খাবেন আর বলেন আমার একটু। সো যদি সুন্দরবনের মধু লাগে অবশ্যই মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারেন। আর অবশ্যই এই ভিডিওর দ্বিতীয় পার্টটি দেখবেন, এটাই আশা করি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন।